হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের গ্রামে মনসা পুজো। প্রত্যেক বছরই নতুন বছরে মনসা পুজো দেওয়া হয়, তো এবছরও ওই কারণে আজকে আমাদের গ্রামে মনসা পুজো। তো সেখানে আমি মা যাব পুজো দিতে, ওই কারণে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো মা বলল যে আজকে একটু আলতা পরে নাও, ওই কারণে আলতা পরছি। আলতা পরতে আমার খুবই ভালো লাগে, ছোটোবেলাতেও আমি শখ করে খুব আলতা পরতাম। আর পুজো আশ্রার দিনে একটু আলতা পরলে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম লাগে, ওই কারণে আলতাটা পরে নিচ্ছি। এখনকার আলতাগুলো না আগের মতন আর অতটা ভালো নেই, একদিন পরার পর পা ধুলেই সব আলতাগুলো উঠে যায়, যার জন্য আমার একদমই ভালো লাগে না। তো তাও পরে নিচ্ছি। আর অনেকে আলতা শুধু আঙুলে দেয়, সাইড থেকে দেয়, কিন্তু আমার এভাবে ভরাট করে না দিলে না অতটা ভালো লাগে না, মনেই হয় না যে আলতা পরেছি, ওই কারণে আমি ওইভাবেই আলতা পরি। তো দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, ওইদিকে মাও রেডি হচ্ছে। এই দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো এই যে এখানে আমাদের পুজোর সব জোগাড় হয়ে গেছে, তো সবাই পুজো দিতে বসে গেছে। পুজো শেষ করে বাড়িতে চলে এসেছি, আজকে প্রচণ্ড গরম পড়েছিল। পুজো শেষ করে বাড়িতে এসে মা পুজো দিতে যাওয়ার আগে সেদ্ধ ভাত রান্না করে গেছিলো, তো সেটা আমরা বাড়িতে এসে সবাই খেয়েছি। খেয়ে রান্না করে রেখে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে 5টার সময় আমরা খেতে বসেছি দুপুরের খাওয়া। তো আমি, মা, ভাই তিনজনেই খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম আর ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিলাম। অনেকের বাড়িতে হয়তো খাওয়ার সময় বেশি কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু আমাদের বাড়িতে একদমই না, আমরা সবাই মিলে খুব বক বক করি, খুব কথা বলি। তো আমরা খেতে বসলে কখনোই চুপ থাকা হয় না। তারপর এই যে চলে এসেছি ছাদে ফুল গাছগুলোয় জল দিতে। আমার ননদকে জোর করে টেনে টেনে নিয়ে এসেছি যে চলো চলো আমাকে একটু ভিডিও করে দেবে, তারপরেও এসছে। তো এখন আমি এই যে ফুল গাছগুলোয় জল দিচ্ছিলাম। সকালবেলা ফুল গাছগুলোয় জল দেওয়া হয়নি তাড়াহুড়ো করে, ওই কারণে গাছগুলো কেমন একটা হয়ে গেছে, তো তার জন্য একটু বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি ফুল গাছগুলোয়। ফুল গাছগুলো বেশ ভালোই হয়ে উঠেছে, এবার কবে ফুল আসবে তার অপেক্ষাতেই আছি। এই যে টাইম ফুল গাছগুলো না, অনেকে এগুলোকে পর্তুলিকাও বলে, এই ফুল গাছগুলোতে ফুল ফোটা শুরু করেছে, বেশ কটা করেই রোজ ফুল ফোটে, বেশ ভালোই লাগে। আর এই যে হচ্ছে আমার কাগজি ফুল গাছ, ওই যে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের কতগুলো ফুল ফুটেছে। অনেক শখ করে গাছটা কিনেছিলাম, কিন্তু গাছটা বড়ই হয়ে যাচ্ছিলো, কোনো ফুলই ফুটছিল না। আমার খুব মন খারাপ ছিল, তো হঠাৎ করে রিসেন্ট কিছুদিন দেখছি এই কটা ফুল ফুটেছে, তো আমি খুবই খুশি ফুলগুলো দেখে। আমি আমার দেওর গিয়ে ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো মোটামুটি ফুল গাছগুলো এখন ভালোই হয়েছে, দেখা যাক এবার ফুল কবে দেয়, এটাই ওয়েট করে আছি। দেখো ডালিয়া ফুলটা, এই ডালিয়া ফুলটা অনেক বড় বড় ফুল ফুটেছিল, আমি ভাবতেই পারিনি যে হোয়াইট কালারের ডালিয়া আমি পাবো। তো যখন ফুলটা ফুটছিল তখনও মনে হচ্ছিল যে এটা ইয়েলো কালারের হবে, কিন্তু ফোটার পর দেখলাম এটা হোয়াইট কালার। এটা একদম শেষের ফুল এখন, আগে বেশ ভালো ভালো ফুলগুলো হয়েই গেছে। তো এই যে হচ্ছে আমার ফুল বাগান। তারপর এই যে হচ্ছে আমাদের ছাদে আম গাছ, এটা হচ্ছে কাঁচা মিঠে আম। আমগুলো এত সুন্দর এত সুন্দর, কিন্তু কাঁচা অবস্থাতেই খেতে খুব সুন্দর, পেকে গেলে একদমই ভালো না। আর এই যে এই গাছটা দেখো, আমি দিদিকে দেখাচ্ছিলাম যে গাছটা প্রায় আমার সমান সমান হয়ে যাচ্ছে। এই গাছটাতে কড়িও এসছে, কিছুদিনের মধ্যে ফুলও ফুটবে। এই যে এই গাছটা থেকে একটা ডাল কেটে আমি এইটার মধ্যে লাগিয়ে রেখে দিয়েছিলাম, জানি না বাঁচবে কিনা, তো দেখলাম যে না বেঁচেই গেছে। তারপরে দিদিকে ডেকে দেখাচ্ছিলাম যে এই কাপগুলো দেখাও সবাইকে, তো সেটাই দেখাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।